আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? প্রত্যাশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সেন্ট জেভিয়ার্স কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ হেলাল, সহকারী শিক্ষক, সেন্ট জেভিয়ার্স স্কুল। আমি মূলত আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে মূলত আমরা 4.1-এর বেশ কিছু প্রবলেম তোমাদের সামনে সলভ করে দিয়েছিলাম। আজকে আমরা এরপর থেকেই মূলত শুরু করব। তাইলে তোমরা চলে আসো পেজ নাম্বার 81। আমরা মূলত আজকে ক্লাস 9 সাবজেক্ট ম্যাথমেটিক্স এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা শুরু করব। আমরা গত ক্লাসে মূলত 4.1-এর প্রবলেম 8 পর্যন্ত সলিউশন দেওয়ার চেষ্টা করেছিলাম, মূলত 4.1। আজকে আমরা 9 থেকেই শুরু করব। তোমরা বইয়ের পেজ নাম্বার 81-এ চলে আসো। পেজ নাম্বার 81-এর 9 নাম্বার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা তুলছি এখানে। এখানে দুটো পক্ষ আছে, বাম পক্ষ আর ডান পক্ষ। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব আর ডান পক্ষটা নিয়ে আসব। ওকে, 4 to the power n minus 1 2 to the power n minus 1, এটা হচ্ছে বাম পক্ষ। আর আমাদের যেটা মিলাতে হবে ডান পক্ষ, সেটা হচ্ছে 2 to the power n plus 1। এই অংশটা আমাদের ডান পক্ষ দেওয়া আছে, আমাদেরকে এটা মিলাতে হবে। ওকে, চলে আসো। এখানে 2 নম্বর লাইনে আমরা যেটা লিখতে পারি, খেয়াল করো, 4 কে আমরা 2 স্কয়ার আকারে লিখতে পারি। 2 স্কয়ার মানে 4, এর উপর পাওয়ার n আছে, n রেখে দিলাম -1। ওকে, এটা 2 টু দি পাওয়ার n -1 যেরকম আছে সেরকমই রাখলাম। তাহলে আমরা কি করলাম, জাস্ট 4 কে বাংলাম, 4 বাংলা 2 স্কয়ার আকারে লেখা যায়। 2 স্কয়ার মানে 4, সেটা 2 স্কয়ার আকারে লিখলাম। এবার আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ, দ্যাট মিন্স এটা 2n আমরা বলতে পারি। তো এখানে যদি আমরা এইভাবে লিখি 2n এর উপর হোল লিখি, একই কথা, কারণ কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে এখানেও কি হবে, 2n হবে। আমি আরেকবার বলতে চাচ্ছি, 2 টু দি পাওয়ার এখানে স্কয়ার আছে, এর উপর যদি n হয়, তাও আমরা এটাকে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2n। আর যদি এভাবেও থাকে, সেটাকে আমরা 2 টু দি পাওয়ার 2n আকারে লিখতে পারি। খেয়াল করে দেখো, তাহলে এভাবে থাকলেও আমরা 2 টু দি পাওয়ার 2n লিখতে পারি, এভাবে থাকলেও আমরা 2 টু দি পাওয়ার 2n আকারে লিখতে পারি। যদি এটা হয়, আমরা যদি এই আকৃতিতে যদি লিখি এখানে, তাহলে এরকম লেখা যায়, 2 টু দি পাওয়ার n দিলাম, এর উপর পাওয়ার হচ্ছে হোল স্কয়ার 1, এখানে 2 টু দি পাওয়ার n -1 লিখলাম। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এইভাবে কেন লিখলাম? এইভাবে লেখার মানেটা হচ্ছে, এদের উপর যখন স্কয়ার আছে, আমরা 1 এর উপরেও মনে মনে স্কয়ার ধরতে পারি। কেন ধরতে পারি? 1 এর উপরে স্কয়ার থাকা মানে হচ্ছে 1 ইনটু 1, 1 ইনটু 1 মানে 1, সুতরাং 1 থাকলে আমরা স্কয়ার দিতে পারি আমাদের প্রয়োজনে। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের যদি সূত্র করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n -1 একটা প্লাস 1, 2 টু দি পাওয়ার n -1 একটা, এইভাবে আমরা লিখতে পারি। আর নিচে আছে 2 টু দি পাওয়ার n -1। এবং তাহলে তোমরা এটা কেটে দাও, তাহলে দাঁড়াচ্ছে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1, যেটা কার সমান? ডান পক্ষের সমান। সুতরাং আমরা এটা লিখে দিতে পারি সমান ডান পক্ষ। পরবর্তী লাইনে তোমরা লিখে দিবা, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। খুবই সহজ একটা অঙ্ক, আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝে নিয়েছো। না বুঝার মতো আসলে কিছুই ছিল না। তারপরেও আমরা একটু করে রিভিউ করে দিচ্ছি। আমাদের ধারাটা ছিল এরকম, 4 টু দি পাওয়ার n -1 2 টু দি পাওয়ার n -1 এরকম দেওয়া আছে। আমরা এই 4 কে বাংলাম 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n আকারে লিখলাম। পরবর্তীতে এখানে যেটা করলাম, a স্কয়ারটাকে উপরে দিলাম, n টাকে নিচে দিলাম। এটা বোঝানোর জন্য আমরা দুটো স্টাইলে ফলো করে দেখিয়েছি। 2 টু দি পাওয়ার 2 স্কয়ারের উপর যদি হোল n থাকে, আমরা পরবর্তী লাইনে সেটা 2 টু দি পাওয়ার 2n লিখতে পারি। আবার 2n হোল স্কয়ার থাকলে সেটাকেও আমরা 2 টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। তাহলে একই জিনিস কি, আমাদের সুবিধার্থে জাস্ট এই আকৃতিতে লিখলাম। কি করলাম, এটাকে এই আকৃতিতে লিখে নিলাম। কেন নিলাম? ইজি কথা, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করার জন্য। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এই জায়গায় আমরা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা জাস্ট লিখে দিলাম। আমার a মানে ছিল 2n আর b মানে হচ্ছে 1। ওকে, পরবর্তীতে আমরা 2 টু দি পাওয়ার n -1 2 টু দি পাওয়ার n -1 উপর নিচে কেটে দিলাম। আর 2 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, যেটা আমাদের ডান পক্ষের সমান। 2 টু দি পাওয়ার n প্লাস 1 হচ্ছে আমাদের ডান পক্ষ। ওকে, ডান পক্ষ। সুতরাং পরবর্তী লাইনে লিখে দিব, অর্থাৎ বাম পক্ষে ইকুয়াল টু ডান পক্ষ। দেখানো হলো বা প্রমাণ করতে বললে প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট
প্রবলেমে যাব। প্রবলেম নাম্বার 10 দেখে নাও, তোমরা তুলে নাও। প্রবলেম নাম্বার 10টা কি বলে, কি আছে সেটা তোমরা তুলে নাও। 10 নম্বর প্রবলেম, এখানেও বাম পক্ষ ডান পক্ষ আছে, আমরা বাম পক্ষটাই লিখবো। প্রবলেম নাম্বার 10 বাম পক্ষ একটু লেন্থি অঙ্ক, দেখে শুনে তুলতে হবে, অনেকটা বড়। 2 to the power 2p plus 1, 2 to the power 2p plus 1, ওকে। এরপরে আছে 3 to the power 2p plus q, 3 to the power 2p plus q, 2p plus q। এরপরে হচ্ছে 5 to the power p plus q, 5 to the power p plus q। এরপরে 6 to the power p, 6 to the power p। পরে চলে আসো, নিচে আছে 3 to the power p minus 2, 3 to the power p minus 2। এরপর হচ্ছে 6 to the power 2p plus 2, 6 to the power 2p plus 2। এরপর আছে 10 to the power p, 10 to the power p। এরপর হচ্ছে 15 to the power q, 15 to the power q। এটা হচ্ছে আমার বাম পক্ষ, ওকে। আমরা একটু স্পেস নিয়ে লিখলাম যাতে খুব সহজে বোঝা যায়, আর কিছুই না। তোমরা একটু মিলিয়ে নাও ধারাটা ঠিক আছে কিনা। ওকে, আমরা এবার দেখবো, চেষ্টা করবো এটা থেকে। এটা ডান পক্ষ দেওয়া আছে মূলত হাফ, ডান পক্ষ দেওয়া আছে কি হাফ, আমাদেরকে এই হাফে মিলাতে হবে। দেখি চেষ্টা করি আমরা কিভাবে এটা সলভ করা যায়। প্রথমে আমরা খেয়াল করব, এখানে যেমন 2 এর উৎপাদক নিলে 2 এবং 1, অর্থাৎ 2 ছাড়া আর কিছুই থাকে না বলতে গেলে। এরকম যে সংখ্যাগুলো মৌলিক উৎপাদকে নাই সেগুলোকে আমরা মৌলিক উৎপাদক নিয়ে আসবো। যেমন 6 কে ভাঙা যায় 2 এবং 3 তে, 15 কে ভাঙা যায়, 10 কে ভাঙা যায়, 6 কে ভাঙা যায়, এগুলোকে আমরা ভেঙে নিব। ওকে, এই কাজটা করে নি তাহলে। 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q into 5 to the power p plus q। এখানে কিছুই করার নাই, কিন্তু এইখানে আবার ভাঙা আছে। এইখানে 3 into 2 অর্থাৎ 6 হবে, সেটার উপর পাওয়ার হচ্ছে p। এখানেও আসো, 3 কিছু করার নাই, p minus 2 ঠিক থাকতে হবে। এখানে 6 কে 3 into 2 আকারে লিখা যায় 2p plus 2। এখানে 10 কে 5 into 2 আকারে লিখা যায় p। এরপরে 15 কে 3 into 5 এর উপর পাওয়ার q। ওকে, নেক্সটে চলে আসো। এখানে যেটা করা যেতে পারে, এরপরে খেয়াল করো একটু পরে, এই 2 এর উপরেও p পাওয়ারটা আছে, 3 এর উপরেও p পাওয়ার আছে, 2 এর উপরেও p টা আছে। ঠিক আছে, কিভাবে? এখানেও 3 এর উপরে 2p plus 2 এটা আছে, 2 এর উপরেও আছে, 5 এর উপরে p, 2 এর উপরে p, 3 এর উপরে q, 5 এর উপরেও q। এই পাওয়ারগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দিব জাস্ট। এটা কোন সূত্র? এটা হচ্ছে এই ধরনের একটা আমরা সূত্র শিখেছি, a to the power যদি n হয়, a to the power n into b to the power n। এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা এখানে তাহলে এগুলো আমরা পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিতে পারি। ওকে, জাস্ট এই জিনিসটাই করব। 2p plus 1, 2 to the power 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 3 to the power p into 2 to the power p। ওকে, পরবর্তী লাইনে 3 টা ঠিক আছে, 3 to the power p minus 2 into 3 এর উপরে 2p plus 2 into 2 to the power 2p 2p plus 2 into 5 to the power p into 2 to the power p into 3 to the power q into 5 to the power q। ওকে, জাস্ট কি করলাম, আমরা পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম, আমরা নিচ থেকে কিছুই করি নাই। এখানে যেমন 3 এর উপর পাওয়ার এটা আসবে, 2 এর উপরে আসবে, তার 2 এর উপর দিয়ে দিলাম। এখানে 5 এর উপর p, 2 এর উপর একই অবস্থা, এখানে 3 এর উপর q, 5 এর উপর q, জাস্ট পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, আর কিছুই করলাম না আমরা। নেক্সট লাইনে যাব আমরা। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, এইখানে খেয়াল করো 2 to the power 2p plus 1 এখানে একটা আছে, আবার দেখো এখানে একটা 2 আছে। তাহলে এটা আর এই 2 এর মধ্যে গুণের সম্পর্ক। আমরা জানি গুণের বেলায় বেসে কি থাকলে পাওয়ার যোগ হয়। সেই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটাকে এভাবে লেখা যায় 2p plus 1, এখান থেকে আবার p পাওয়া যাচ্ছে, এইভাবে হবে। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো।
এরপরে আসো 3 এর ক্ষেত্রে যদি আসো এখানে 3 টু দি পাওয়ার 2p প্লাস q আছে, এই জায়গায় আবার একটা p আছে। ওকে, 5 এর বেলায় আসলে p প্লাস q, আর q নাই, শুধু 5 একটাই, সুতরাং এখানে শেষ। নিচে আসো আবার 2 তে আসো, এখানে দেখো 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, এখানে একটা 2 আছে, তাহলে 2p প্লাস 2 প্লাস p। ওকে, তাহলে দাঁড়াচ্ছে কি 2p প্লাস 2 প্লাস p, 2p প্লাস 2 প্লাস p। এরপর আসো 3 এর উপর আসো, 3 এখানে আছে p মাইনাস 2, p মাইনাস 2, এখানে আবার প্লাস 2p প্লাস 2, এরপরে প্লাস এখানে আবার q পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে 3 গুলো আমরা পেয়ে গেলাম। এবার 5 এ আসো, 5 এর ক্ষেত্রে দেখা যায় যে এখানে একটা p আছে, p প্লাস এখানে একটা q আছে। ওকে, এই হচ্ছে আমাদের মূলত গুণের বেলায় বেসে কি থাকলে পাওয়ার যোগ করা হয় সেই সিস্টেমটা আমরা ফলো করে এটা করলাম। যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেই সূত্রটা এই ধরনের, ধরো a টু দি পাওয়ার p আছে ইনটু a টু দি পাওয়ার q আছে, তাহলে এটা সূত্র হচ্ছে কি a টু দি পাওয়ার p প্লাস q। এই সূত্র আমরা জাস্ট অ্যাপ্লাই করে এই লাইনটা আমরা লিখলাম। কারো কারো কাছে একটু অদ্ভুত মনে হতে পারে, যেমন এখানে 2 টু দি পাওয়ার p প্লাস 1 আর এখানে 2, মূলত যেখানে থাকুক না কেন ওদের মধ্যে সম্পর্কটা কিন্তু গুণের। খেয়াল করো, এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন, দ্যাট মিন্স এই 2 এর সাথে 2 এর সম্পর্কটা হচ্ছে গুণ। তো গুণের বেলায় বেসে কি থাকলে, গুণের বেলায় বেসে কি থাকলে কি হয়, পাওয়ার যোগ হয়। ঠিক একই কাজটাই করলাম আমরা, এখানে 2 লিখলাম, এই 2p প্লাস 1 এখান থেকে আর p আছে সেটা যোগ করে দিলাম। 3 এর বেলায় 3 টু দি পাওয়ার 2p প্লাস q আছে, আবার এখানে একটা p আছে সেটা যোগ করলাম। 5 এর বেলায় এখানে 2 করে 5 একটাই শুধুমাত্র, সেটা লিখে দিলাম। এবার এখানে আসো নিচে 2 এর বেলায়, 2 এর বেলায় হচ্ছে 2p প্লাস 2 প্লাস p, এই 2p প্লাস 2 প্লাস p, এরপরে 3 এর উপর এখানে p মাইনাস 2 আছে, এরপরে 2p প্লাস 2 আছে, এরপরে q আছে, সবগুলো যোগ করছি, p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস q। 5 এর বেলায় এখানে দেখো 5 এর উপর পাওয়ার p, অর্থাৎ 5 টু দি পাওয়ার p এবং 5 টু দি পাওয়ার q দুটো আছে, 5 টু দি পাওয়ার তাহলে p প্লাস q। জাস্ট এই লাইনটাকে কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, গুণের বেলায় বেসে কি থাকলে পাওয়ার যোগ হয় সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এটা করলাম। ওকে, আমরা নেক্সট লাইনে যাব। পরবর্তী লাইনে কি লিখতে পারি আমরা দেখি, আমরা এতটুকু পর্যন্ত মুছে দিচ্ছি। ওকে, চলো আসো পরবর্তী লাইনে। একটু খেয়াল করলে দেখো এখানে 2p এবং p যোগ করা যায়, দ্যাট মিন্স 3p, তাহলে দাঁড়াচ্ছে কিরকম 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, এটা দাঁড়াচ্ছে। এখানে যদি আসো তাও একই অবস্থা, এখানে p এবং p যোগ করা যায়, তাহলে দাঁড়াচ্ছে 2p আর p যোগ করলে দাঁড়ায় 3p প্লাস q মনে হয়। ওকে, তারপরে পরবর্তী 5 এ আসলে 5 এর তো কোনো কিছুই নাই, জাস্ট p প্লাস q লিখে দিতে হচ্ছে। নিচেও যদি একই অবস্থা করা, দেখো এখানে 2p আর p যোগ করলে তাহলে 2p প্লাস 1, 2p প্লাস p যদি হয় 3p হবে, তাহলে 3p প্লাস 2 হবে, 2 টু দি পাওয়ার 3p প্লাস 2। এরপরে 3 টু দি পাওয়ার যদি আসো, এখানে একটু খেয়াল করতে হবে, এখানে দেখো p আছে, এখানে 2p আছে, তাহলে 3p হচ্ছে, আবার 2 2 চলে যাচ্ছে, প্লাস q থাকতেছে, শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে কি 3p প্লাস q, 3p প্লাস q। ওকে, এরপরের লাইনে আসো, এখানে 5 টু দি পাওয়ার p প্লাস q আছে, 5 টু দি পাওয়ার p প্লাস q। ওকে, আশা করি বুঝতে পারছো, জাস্ট পাওয়ার গুলোতে যেটার সাথে যেটা যোগ করা যায় সেই কাজটা আমরা করেছি, আর কিছু অতিরিক্ত করি নাই। এবার এখানে চলে আসো, আমরা জানি এই 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 ভাগ 2 টু দি পাওয়ার 3p প্লাস 2, অর্থাৎ এই দুটোর মধ্যে ভাগ বিদ্যমান। আমরা জানি বেসে কি থাকলে ভাগের বেলায় পাওয়ার কি হয়, বিয়োগ হয়, তাহলে 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, এটা দাঁড়াচ্ছে। ক্লিয়ার? ওকে, এরপর নেক্সট আসো, 3 এর বেলায় যদি লিখি 3 টু দি পাওয়ার 3p প্লাস q মাইনাস 3p মাইনাস q। এরপরে 5 এর বেলায় যদি আসো, 5 টু দি পাওয়ার p প্লাস q মাইনাস p মাইনাস q। আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি, আমরা সূত্র অ্যাপ্লাই করছি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে ভাগের বেলায় বেসে কি পাওয়ার কি হবে, পাওয়ার একটা থেকে একটা মাইনাস হবে। এই সূত্রটা আমরা জাস্ট অ্যাপ্লাই করেছি, আর কিছুই নয়। পরবর্তী লাইনে চলে আসো, 2 টু দি পাওয়ার, খেয়াল করো এখানে 3p প্লাস মাইনাস চলে যাচ্ছে, -2 থেকে +1 চলে গেলে আর -1 থাকতেছে। ওকে, ইনটু এখানে কাজ করো 3 টু দি পাওয়ার, এখানে 3p চলে যাচ্ছে, q চলে যাচ্ছে, q কিছুই নাই, পাওয়ার নট হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। 5 টু দি পাওয়ার একই অবস্থা, এখানে পাওয়ার 0 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট লাইনে চলে আসো। তাহলে আমরা কি জানি, এখানে আমরা জানি a ইনভার্স 1 is equal to 1 by a, a ইনভার্স 1 is equal to 1 by a, তাহলে 2 ইনভার্স 1 is equal to 1 by 2। এরপর আসো ইনটু,
আমরা জানি x টু দি পাওয়ার নট ইজ ইকুয়াল টু 1, তাহলে 3 টু দি পাওয়ার নট ইজ ইকুয়াল টু 1 ইনটু 5 টু দি পাওয়ার নট ইজ ইকুয়াল টু 1। এই দুটো সূত্রকে আমরা কি করছি, অ্যাপ্লাই করছি এখানে। তাহলে হাফ দিয়ে যদি এই দুটোকে গুণ করা হয় অথবা 1 দুটোকে গুণ করা হয়, হাফই হবে। আমাদের ডান পক্ষ কি ছিল, আমাদের ডান পক্ষ ছিল হাফ, সুতরাং ডান পক্ষ। এবার পরবর্তীতে তোমরা লিখে দাও, সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। আশা করতেছি তোমাদের এখানে কোনো প্রবলেম নাই, আসলে খুব কঠিন নয়, জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটা কন্টিনিউ করলে হয়ে যাবে। আশা করছি তোমরা মনোযোগ সহকারেই করছো এবং তোমরা ইজিলি বুঝে যাবে। আমরা নেক্সট একটা ম্যাথে যাব, 11 নম্বরে যাচ্ছি আমরা। 10 নম্বর শেষ করলাম, আমরা 11 নম্বরে যাব এখন। বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করলেই আসলে চলে আসবে। প্রবলেম নাম্বার 11, এখানেও বাম পক্ষ ডান পক্ষ দুটো পক্ষ প্রমাণ করতে বলা হয়েছে। আমরা বাম পক্ষটা লেখার চেষ্টা করছি। বাম পক্ষ ইকুয়াল কি বলা হচ্ছে দেখি, a to the power l a to the power m এর উপর পাওয়ার আবার হোল টু দি পাওয়ার হচ্ছে n ইনটু a to the power m a to the power n এর উপর হোল হচ্ছে l, এর উপরে হচ্ছে a to the power n, তারপর a to the power l, এর উপর হোল হচ্ছে m। এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ, এটাই আমাদের বাম পক্ষ দেওয়া আছে। তাহলে কি করা যায়, প্রথমেই আমরা জানি ভাগের বেলায় বেসে কি থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখানে a বেসে কি পাওয়ার, এখানে l আছে আর এখানে m, একটা থেকে একটা আমরা মাইনাস করলাম, এর উপর হোল ছিল n, সেটা n টা দিয়ে দিলাম। পরবর্তী অংশও একই রকম, m মাইনাস l, এর উপর হোল হচ্ছে l, এরপরে হচ্ছে n মাইনাস l, এরপরে হোল হচ্ছে m। তাহলে আমরা যেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম সেটা কি, সেটা হচ্ছে এরকম, a to the power m ভাগ a to the power n যদি হয় a to the power m মাইনাস n, অর্থাৎ ভাগের বেলায় বেসে কি থাকলে পাওয়ার মাইনাস হয়, সেই সূত্রটা আমরা কি করলাম, অ্যাপ্লাই করলাম। পরবর্তীতে চলে আসো নেক্সট লাইনে, a to the power, এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হবে, গুণ হবে, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। এই n into l minus n into, এখানে যদি আসি l into m minus n, এখানে যদি আসি m into n minus l, কি করলাম, বা পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ, এই ধরনের a to the power m এর উপর যদি n থাকে আমরা লিখতে পারি a to the power mn, a to the power mn। এই স্টাইলটা ফলো করেছি মূলত আমরা। ওকে, নেক্সটে চলে আসো, a to the power এখানে গুণ করে দাও, l দিয়ে n কে গুণ করলে nl বাই ln, যেভাবে লিখো mn। এরপর এখানে যদি আমরা করি a to the power lm মাইনাস ln, এখানে যদি করি আমরা mn মাইনাস ln, জাস্ট কি করছি, গুণ করে দিলাম, আর কিছুই না। আমরা একটু মুছে দিচ্ছি উপর থেকে। এরপরে খেয়াল করো, এখানে গুণ আছে, গুণ বেসে কি এক, তাহলে গুণের বেলায় বেসে কি থাকলে পাওয়ার যোগ হয়, ওই লাইনটা আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দাঁড়াবে কিরকম, ln মাইনাস mn প্লাস lm মাইনাস ln প্লাস mn মাইনাস lm। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করেছি, এই সূত্রটা, অর্থাৎ a to the power m into a to the power n, গুণের বেলায় বেসে কি থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, এই সূত্রটা আমরা কি করেছি, অ্যাপ্লাই করেছি। আশা করি বুঝতে পারছো তোমরা। পরবর্তীতে যদি আমরা লিখি, খেয়াল করো এখানে এই ln প্লাস ln মাইনাস, একটা থেকে একটা চলে যাচ্ছে, lm মাইনাস lm, সরি এখানে প্লাস এখানে মাইনাস, mn প্লাস mn মাইনাস, অর্থাৎ উপরে পাওয়ার গুলো একটা থেকে একটা চলে যাচ্ছে, কিছুই থাকতেছে না, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 0। তাহলে a to the power নট বা a to the power উপর যদি পাওয়ার 1 0 হয়, সেই ক্ষেত্রে সূত্র কি 1। এটা কোন ধরনের সূত্র শিখলে আমরা এই ধরনের একটা সূত্র আমরা জানি, a to the power নট ইজ ইকুয়াল টু 1, এই সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, 1 হবে। এটা ডান পক্ষের সমান, এটা কোন পক্ষের সমান, ডান পক্ষের সমান, সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো, এই জিনিসটা লিখলে হয়ে যাবে। ওকে,
প্রিয় শিক্ষার্থী, প্রত্যাশা করছি আজকের ক্লাসের সবটুকু অংশেই তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছো। কোনো টপিক যদি কোনো প্রবলেম যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয় বা তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আমি চেষ্টা করবো সেটা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, যতটুকু সহজভাবে পারা যায় বা যতটা তোমাদের সামনে সহজ উপস্থাপন করা যায়। প্রত্যাশা করছি আজকের ক্লাসের তোমরা মনোযোগ সহকারে করেছো। পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।